আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি পরীক্ষার্থীরা এবং এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে যারা পড়াশোনা করছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বড় একটা সুখবরটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অনার্স কোর্সটা যে 4 বছর মেয়াদী ছিল এই কোর্সটা তারা 3 বছর মেয়াদী করার চিন্তা ভাবনা করছে। কি শুনে আজব লাগছে না যে 4 বছর যেখানে পড়াশোনা করতাম আমরা 4 বছর পড়াশোনা করার প্ল্যানিং নিয়েই তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি, সেক্ষেত্রে 3 বছর হলে সেই সিস্টেমটা আবার কেমন? কি 1 বছর কি আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে? মানে 4 বছরের জায়গায় 3 বছর যদি করতে পারি সেক্ষেত্রে তো আমাদের জন্য প্রচন্ড পরিমাণে ভালো। 3 বছরে আমি অনার্স পাস হয়ে যাব। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে এখানে মেইনলি ফোকাস করা হচ্ছে অন্যদিকে। কোন দিকে? আমাদের এই ভর্তি পরীক্ষার সিস্টেমটা কেন চালু করা হয়েছে? সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদেরকে বা শিক্ষার্থীদেরকে যেই পরিমাণে অবমূল্যায়ন করা হয় আমাদের বিভিন্ন চাকরির বাজারে হোক বা সমাজে হোক প্রত্যেকটা জায়গায়, একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখো আর একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দেখো, দুইজনের ভিতর আকাশ পাতাল পার্থক্য। সেটা আমাদের ফ্যামিলি থেকেও করে, আমাদের সমাজ থেকেও করে, চাকরির বাজারে গিয়েও করে। আমরা চাকরি নিতে গেলে যদি শোনে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট একজন আসছে, একজন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছে, সেক্ষেত্রে এগিয়ে থাকবে কে? অবশ্যই যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সে এগিয়ে থাকবে। তারই পরিপ্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ভর্তি পরীক্ষার সিস্টেমটা আনা হলো যেন এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনার মানটা এত পরিমাণে নিম্ন পর্যায়ে চলে গেছে, এই নিম্ন পর্যায়ে যেন কিছুটা ভালো হয়, কিছুটা যেন উন্নতি করতে পারে। যখনই ভর্তি পরীক্ষার সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তখন কিন্তু এখানে যারা মেধাবী না তারা কিন্তু জোরে পড়ে যাবে এবং মেধাবী শিক্ষার্থীরা পরবর্তীতে এখানে ভর্তির সুযোগ লাভ করবে। এবং যখনই বিভিন্ন কলেজে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হবে তখন কিন্তু এখানে এমনিতে অটোমেটিক্যালি পড়াশোনার মানটা উন্নত হয়ে যাবে। আমরা নিজেরাও বলতে পারবো যে আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে। কারণ কি এখানে সবাই উত্তীর্ণ হতে পারে না, যারা মেধাবী একমাত্র তারাই উত্তীর্ণ হবে। যেভাবে আগে মূল্যায়ন করা হতো যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা মেধাবী তারা একমাত্র পড়ার সুযোগ লাভ করেছে, সেম ভাবে মূল্যায়ন করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা মেধাবী তারা একমাত্র পড়াশোনা করার সুযোগ লাভ করেছে। কারণ কি সবাই তো আর চান্স পাবে না, যারা পাস করতে পারবে না তারা তো আর চান্স পাবে না। আমরা যারা পাস করতে পারবো তারা একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো। তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটা আপডেট এসেছে। আপডেটটা ডেইলি নিউজ ক্যাম্পাস থেকে আমি পেয়েছি এবং তোমরা যদি সরাসরি ডেইলি নিউজ ক্যাম্পাসের যে ওয়েবসাইট আছে সেখানে যাও, সেখান থেকেও পেয়ে যাবে। যারা আমাকে বিশ্বাস করে তাদের স্ক্রিনের উপর খেয়াল করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স 3 বছর করার উদ্যোগ। জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, এখানে দেশের 40 থেকে 50 লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় রয়েছে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্স। এর মধ্যে বর্তমানে অনার্স কোর্স 4 বছর মেয়াদী, তবে এখানে আছে 3 বছর মেয়াদী স্নাতক পাস কোর্স। 4 বছরের যে সম্মান বা অনার্স কোর্স রয়েছে তার মেয়াদ কমিয়ে 3 বছর করার উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার 9 ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম। সরকারের পরিকল্পনার কথা জানিয়ে এম আমিনুল ইসলাম আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছর অনার্স কোর্সকে 3 বছরের কোর্স করা হবে। বাকি 1 বছরে ডিপ্লোমা ও কারিগরির উপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে, তারপর তাদের দুটো সার্টিফিকেট দেওয়া হবে। কাহিনীটা বুঝতে পারলে যে আমাদের 4 বছর মেয়াদী যে কোর্সটা ছিল এমনটা না যে 1 বছর আমাদের পড়াশোনা কম করতে হবে না, অনার্স কোর্সটা আমাদের 3 বছর করা হচ্ছে। আর 1 বছর লাস্টের যে 1 বছর থাকছে ওই 1 বছর আমাদের কারিগরির উপর তারা ফোকাস দেবে। কারিগরির উপর যখনই ফোকাস দেবে আমাদের কারিগরিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সেক্টর তৈরি হয়েছে চাকরির জন্য, এবং এই কারিগরিতে যদি প্রচুর পরিমাণে ফোকাস দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেক্ষেত্রে বেকারের হারটা এমন পরিমাণে কমে আসবে সেটা আসলে তোমরা সামনের কয়েক বছর খেয়াল করলেই দেখতে পারবে। কারণ কি এখানে তারা যে চিন্তা ভাবনাটা নিয়ে এই অনার্স কোর্সটা 3 বছর করার উদ্যোগ নিয়েছে সেই চিন্তা ভাবনাটা হচ্ছে একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া লাগবে আর একটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া লাগবে, যে সার্টিফিকেটটা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে সবার কাছে। তার অনার্স পড়ার যে ড্রিম তাও ঠিক থাকলো আর চাকরিও তারা পাবে, অনেক ভালো চাকরি। সরকারের পরিকল্পনা এইটাই যে স্টুডেন্টদের নিয়ে আসলে এই সময়টাতে সরকার অবশ্যই শিক্ষার্থীদেরকে নিয়ে বেশি পরিমাণে ভাববে, এটাই স্বাভাবিক। এবং এই শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবার পরিপ্রেক্ষিতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে যে অনার্সটা যেখানে 4 বছর মেয়াদী ছিল সেখানে আমরা 3 বছর মেয়াদী করছি এবং 1 বছর আমরা কারিগরি বা ডিপ্লোমার দিকে মনোযোগ দিব। 2টা সার্টিফিকেট শিক্ষার্থীদেরকে দেওয়া হবে, অর্থাৎ 4 বছর পড়াশোনা করার পর তোমরা 2টা সার্টিফিকেট পাবে। এই 2টা সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে, অর্থাৎ একটা শিক্ষার্থী যখনই এই 4 বছরের কোর্সগুলো সম্পূর্ণ করবে এবং 2টা সার্টিফিকেট পাবে সে নিশ্চিত চাকরির দিকে ধাবিত হবে। অর্থাৎ যে কোনো জায়গায় সে চাকরির ইন্টারভিউ দিতে গেলে বা চাকরির জন্য পরীক্ষা দিতে গেলে সেখানে তার গ্রহণযোগ্যতা এতদিন যেরকম ছিল তার থেকে একদম বেশি পরিমাণে বেড়ে যাবে। যেহেতু অলরেডি এই বছর যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিবে এরা যখন ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে তাদের গ্রহণযোগ্যতাও চাকরির ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি থাকবে, কারণ কি এরা প্রত্যেকেই মেধাবী শিক্ষার্থী। সেক্ষেত্রে যদি আবার অনার্স কোর্সটাকে 4 বছরের জায়গায় 3 বছর করা হয়, সেই সাথে ডিপ্লোমা এবং কারিগরির উপর মনোযোগ দেওয়া হয়, এখানে 2টা সার্টিফিকেট যখন আমরা পাবো তখন আমাদের চাকরির বাজারে গ্রহণযোগ্যতা ব্যাপক পরিমাণে বাড়বে। এতদিন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রচুর পরিমাণে হেয় প্রতিপন্ন করা হতো, নিজের ফ্যামিলির কথা যদি বলো ফ্যামিলির 2 জন, একজন যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, 2 জনকে মানে নিজের প্যারেন্টস এর কথা বলি তারাই আকাশ পাতাল পার্থক্য করে দেখবে যে ও পাবলিকে পড়ছে আর তুই
ন্যাশনাল কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিস। এখন যদি এই সিস্টেমটা করা হয় সেক্ষেত্রে এই যে আকাশ পাতাল পার্থক্যটা, এই পার্থক্যটা অনেকটাই কমে আসবে। এক হচ্ছে আমরা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, অর্থাৎ সবাইকে এখানে সমানভাবে মূল্যায়ন করা হবে না। কারণ কি, যারা মেধাবী না তারা তো অলরেডি ঝরে পড়ে যাবে, আর যারা পড়াশোনা করার সুযোগ পাবে এরা প্রত্যেকটা শিক্ষার্থী মেধাবী হবে। যখনই একটা কলেজে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করার সুযোগ পাবে, ওই কলেজের পড়াশোনার মান তো এমনিতেই ভালো হয়ে যাবে। তাহলে ইউনিভার্সিটিগুলো এত ভালো রেজাল্ট কেন করে? কারণ কি ওখানে মেধাবী শিক্ষার্থীরা পড়ে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে ওই সিস্টেমটা চালু করতে যাচ্ছে। সেক্ষেত্রে এই বছর থেকে এই সিস্টেমটা এই বছরে যারা ভর্তি পরীক্ষা দিবে এদের বেলা থেকে চালু করা হচ্ছে কিনা এইভাবে আমরা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হই নাই, কারণ কি এই বিষয়ে তারা কোনো আপডেট দেয় না। তবে সরকারকে অবশ্যই আমরা একটা সাধুবাদ জানাবো, কারণ এই সিস্টেমটা যদি করা হয় সেটা সবার জন্যই ভালো হবে, এবং আমরা অপেক্ষা আছি যখন এই বিষয়ে নতুন কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।